টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার প্রায় 126 বর্গ কিলোমিটার বিস্তৃত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হাওর এই টাঙ্গুয়ার হাওর, যেখানে রয়েছে ছবির মতো সুন্দর জাদুকাঠা নদী, বারেকের টিলা, শিমুল বাগান সহ নীলাদ্রি লেকের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটক স্পট। এছাড়া রয়েছে টাঙ্গুয়ার হাওরের অন্যতম আইকনিক স্পট ওয়াচ টাওয়ার সহ জানা অজানা অসম্ভব সুন্দর কিছু স্থান। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে টাঙ্গুয়ার হাওর ঘুরবেন ও দেখবেন। তাহলে দেরি কেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সুন্দর লীলাভূমি টাঙ্গুয়ার হাওর নিয়ে। আমাদের আজকের টাঙ্গুয়ার হাওর ভ্রমণটি শুরু হতে যাচ্ছে কল্যাণপুর বাস টার্মিনাল হতে। এ যাত্রায় আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি এসি স্লিপার বাসে করে। ঢাকা থেকে সুনামগঞ্জের ভাড়া পড়েছে জনপ্রতি 1600 টাকা করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় 290 কিলোমিটার। এই পথে যানজটের পরিমাণ খুব বেশি। বাস যোগে এই পথে যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। তাই চেষ্টা করবেন ঢাকা থেকে তাড়াতাড়ি রওনা করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি সুনামগঞ্জ সদরে। তো আপনারা জানেন যে গতকালকে আমরা রওনা করেছিলাম ঢাকার কল্যাণপুর থেকে, রাত্র 11টায় রওনা করেছি। আর এখন সময় বাজে হচ্ছে আপনার 12টা, প্রায় আপনার 11 ঘন্টা লাগছে সুনামগঞ্জ আসতে। সুনামগঞ্জ সদর থেকে তাহেরপুরের ওয়ালটন ঘাটের উদ্দেশ্যে যাত্রা প্রায় 32 কিলোমিটারের। এই যাত্রা যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় বিস্তীর্ণ হাওর আর ছোট ছোট গ্রাম আপনাকে মুগ্ধ করবে। বর্ষাকালে পুরো এলাকা যেন এক বিশাল জলরাশিতে পরিণত হয়। দূর থেকে দেখা যায় নৌকা ভেসে চলছে আর চারপাশে পাখির কলকাকলি ভ্রমণকে আরও তোলে আরও মনোমুগ্ধকর। পথে যেতে যেতে শীতল বাতাস, হাওরের নির্মল পরিবেশ এবং গ্রামের শান্ত সৌন্দর্য মনকে অন্যরকম প্রশান্তি দেয়। এই রাস্তা আপনাকে নিয়ে যাবে বিখ্যাত টাঙ্গুয়ার হাওর, সীমান্তের কাছাকাছি মনোরম প্রকৃতির দৃশ্যর দিকে। প্রকৃতি খুব কাছ থেকে অনুভব করতে চাইলে সুনামগঞ্জ সদর থেকে তাহেরপুরের ওয়ালটন ঘাট পর্যন্ত এই ভ্রমণটি আপনার অবশ্যই ভ্রমণ তালিকায় থাকলে আপনার ভালো লাগবে। কোনো একটা সময় রওনা করেছিলাম থেকে সুনামগঞ্জ থেকে। এখন 3:15 বাজে। আমরা এখানে এসে কিছু বাজারঘাট করছি, আমরা নিজেদের বাজারই নিজেরা করছি করে এসে এখন আমরা বোটের ভিতরে উঠবো। বোট এখন ছেড়ে যাবে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য, আর না হলে কিন্তু আমাদের মতো দেরি হয়ে যাবে। আমরা কিন্তু 3 দিনের জন্য আসছি বিদায় আমরা কিন্তু একটু সময় নিয়ে একটু আস্তে ধীরে বেরোতে পারতেছি। তো চলুন বোটের ভিতরে যাই, তারপরে আপনাদের বাকি জিনিস জানাই। সকল কল্পনার অবসান ঘটিয়ে আমাদের হাউসবোটটি রওনা করেছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এখন সময় 4টা। আমরা যেহেতু 3 দিনের সময় নিয়ে এসেছি সেহেতু আমাদের একটা দিনের বেশিরভাগ অংশই চলে গেল এই ওয়ালটন ঘাটে, কারণ আমাদের গাড়ি আসতে দেরি হয়েছে। এই কারণে আমরা ওয়ালটন ঘাট থেকে ছাড়তে দেরি হয়েছে। তারপরেও 3টা দিন আমরা এই বোটের ভিতরে থাকবো। আজকের দিন থেকে শুরু করে আগামীকালকে পরশু দিন বিকেলের যে আমরা নামবো। তো এখন আমরা যাব ওয়াচ টাওয়ারে, ওখানে গোসল করব। ওখান থেকে আমরা যাব ট্যাকের ঘাটে। তো ওয়াচ টাওয়ারে যেতে এখান থেকে সময় লাগবে 1 ঘন্টার মতো। তো চলুন আমাদের সাথে। হাওরে ভাসতে ভাসতে সর্বপ্রথমে যেই সিনটা প্রথমে নজর কাড়লো সবচেয়ে বেশি, দেখুন এই পাশ থেকে মেঘ এবং পাহাড় দুটা জিনিস একসাথে, মানে মনের মাধুরী মিশানো একটা অবস্থা। এখানে আসলে এরকম আবহাওয়া আর যে পাহাড় আর মেঘ দেখবেন আপনি মেঘালয়ের, সেটাতে আপনার মন জুড়ে যাবে।
ওয়াচ টাওয়ারে আসতেই শুরু হয় প্রচুর বৃষ্টি। তবে ভয়ের বদলে আমরা আনন্দ উচ্ছ্বাসে মেতে পড়ি, কারণ বৃষ্টি আর চারদিকে অথই পানি, সব মিলিয়ে আমরা মিলেমিশে একাকার। সবাই খুব আনন্দ করে চারপাশটা দেখে গোসলের জন্য নেমে পড়ি আমরা এই টাঙ্গুয়ার হাওরের জলাভূমিতে আনন্দ সহকারে। এখন বাজে হচ্ছে আপনার 6টা। আমরা এখন দুপুরে লাঞ্চ করতেছি, আর আমাদের দুপুরের লাঞ্চে দেওয়া হয়েছে কি, এখানে আছে টাকি মাছের ভর্তা, এখানে আছে বেগুন ভর্তা, আর এখানে আছে হাঁসের মাংস। তো একটু দেরি হলো, আমরা এখন লাঞ্চটা সেরে নিব, তারপরে আমরা টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা করব, আপনাদের তারপরে দেখাবো। তো চলুন আগে আমরা একটু খেয়ে নিই। গতকালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো আমরা রাতে ঘুমিয়ে যাই, ঘুম থেকে সকালবেলা উঠেও বৃষ্টি পাই। বসে বসে আনমনে গান শুনছিলাম আর বাহিরে বৃষ্টি দেখছিলাম টেকেরঘাটে। টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে আমরা সকালের নাস্তা করতেছি, আজকে দ্বিতীয় দিন সকালবেলা নাস্তাতে আজকে আমাদের আইটেম হচ্ছে হাঁস, ডিম, আলু ভর্তা আর খিচুড়ি। তো হাওরে আসলে এরকম মজাদার খাবার সবসময়ই থাকে, প্রতিবেলাতেই। শুভ সকাল। আমরা গতকালকে, আপনারা তো জানেন যে গতকালকে আমরা আসছি, এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর গতকালকে ঘুরতে পারিনি, আমরা বোটের ভিতরেই ছিলাম। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে আমরা বের হতে পারিনি। তো বৃষ্টিটা এখন কমছে, বেলা বাজে 10টা। এখন আমরা এই যে এই বোটে করে আসছি, এখন নীলাদ্রি লেকে যাব। নীলাদ্রি লেকে ঘুরে তারপরে যাব লাকমাছড়াতে। তো আপনাদের সব কিছুই দেখাবো, চলুন আমাদের সাথে। এই নীলাদ্রি লেকে আসলে আপনারা দেখতে পাবেন সবুজ কার্পেটের মতো ঘাস, একপাশে লেক একপাশে পাহাড়, যেটা অসাধারণ একটা বিষয়, যেটাতে আসলে অবশ্যই আপনাকে মনমুগ্ধ করবে এবং ভালো লাগবে আপনার কাছে, অসম্ভব সুন্দর ভালো লাগবে। আপনি যদি দেখেন যে আমার পিছনে যেই কার্পেটের মতো ঘাস, এখানে বিশেষ করে আপনার যদি সকাল বা একেবারে শেষ বিকেলে আসেন, সেটা আপনার কাছে অসাধারণ লাগবে। এই যে নীলাদ্রি লেক, আর এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। দেখেন কত বড় পাহাড়। এই পাহাড়ে পুরাটাই আর কি ইন্ডিয়ারা করে, এত দূর পর্যন্ত আসার নিয়ম নাই, তারপরেও আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি। আসলে ভিডিও করতে গেলে নিজেরই অনেক সময় অনেক ভালো ভালো ভিউ দেখলে ভালো লাগে, জিনিসটা কিন্তু অসাধারণ একটা জিনিস। বিশাল বড় বড় পাথরের পাহাড়, আর এই পাথরগুলো কিন্তু ভাঙা ভাঙা এখানে আইসা পড়ছে। আপনারা চাইলে আমাদের মতো এরকম একটা বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন, একেবারে পুরো 4-5টা ঘুরে দেখাবে আপনাদেরকে। কিছু একটা টাকা নেবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। বড় বোট আমরা 300 টাকা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। আপনারাও এইভাবে নিয়ে এই যে নীলাদ্রি লেকে ঘুরতে পারেন। এই লেকটার সৌন্দর্য ঘুরে দেখলে ভালো লাগবে।
লেক ঘুরে আমরা রওনা করছি লাকমাছড়ার উদ্দেশ্যে। তো আপনারাও আমাদের মতো লাকমাছড়া নীলাদ্রি লেক ঘোরার পরে লাকমাছড়াতে যেতে পারেন। আমরা মানুষ বেশি তাই আমরা অটো নিয়ে নিয়েছি। মোটরসাইকেল থাকে এবং অটো থাকে, যারা মানুষ বেশি থাকেন তারা অটো নিতে পারেন একসাথে সবাই যাওয়ার জন্য। আর যদি মানুষ কম থাকেন তাহলে আপনারা নিতে পারেন, মোটরসাইকেল নিতে পারেন। তো এটা দিয়ে যাতায়াত করলে আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারবেন। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমরা এখন চলে আসছি লাকমাছড়াতে। লাকমাছড়াটা হচ্ছে আপনার ভারতের মেঘালয়ের পাহাড়ের এই পাশে। এই মেঘালয়ের যে পানির ঢলটা থাকে সেই ঢলটাই এই স্রোতের মাধ্যমে নেমে বাংলাদেশে চলে আসে। আর এখানে কিছু মানুষজন আছে, তারা এখানে কয়লা টয়লা তুলে এগুলো বিক্রি করে, তারা এই পেশার সাথেই জড়িত থাকে। তো আপনারা যারা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন তারা এই লাকমাছড়াতে আসতে পারেন, আসলে ভালো লাগবে। তো চলুন আজকে আমরা একটু ঘুরে দেখি লাকমাছড়া। যারা ঘুরতে আসেন তারা অনেকেই এই কূপটা সম্পর্কে জানেন না। এখানে কিন্তু খুব স্বচ্ছ একটা পানির কূপ আসছে এবং খুব ঠান্ডা পাহাড়ি কূপ। এই জায়গাটাতে আইসা আপনারা গোসল করতে পারেন বা একটু ঘুরে যেতে পারেন। এটা খুব টেকের ঘাটের খুব কাছাকাছি একটা জায়গায়, হাঁটা পথ। এখন আছি বারেকের টিলায়। যে বারেকের টিলা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসলে আপনারা দেখতে পাবেন সকল মানুষ এখানে আইসা ছবি তোলে। আর এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। যখন আপনারা আসবেন যে এই পিলারটা নিয়ে সবাই ছবি তোলে, পিলারটার এই পাশ ওপাশ দুই পাশে মিলে মানুষজন ছবি টবি তোলে। আর এখান থেকে ওই যে দূরে ইন্ডিয়ান পাহাড়, এই পাহাড়গুলোতে ছবির জন্য খুব সুন্দর আসে। আর এই পাশ থেকে জাদুকাঠা নদীর আলাদা একটা ভিউ পাওয়া যায়, যে ভিউটা আসলে সরাসরি দেখলে খুব ভালো লাগে। শুভ সকাল। আজকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমাদের তৃতীয় দিন। গতকালকে রাতে আমরা বারেক্কা টিলা থেকে শিমুলবাগানের ঘাটে চলে আসছি এবং এখানেই রাত্রি যাপন করছি। সকাল থেকে এখন পর্যন্ত এখানেই আছি, নাস্তা করলাম। আর যেহেতু বাজার সদাই আমরা নিজেরা করব সেজন্য আমরা একটু লেট করতেছি। এখন বাজে বেলা 10:30। আমরা এখন যাব শিমুলবাগানের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু প্রচুর বোট রাখা আছে। এই বোটগুলা কিছু বোট সকালে আসছে, কিছু বোট আসছে গতকালকে রাতে আমাদের মতো। তো আমরা এখন শিমুলবাগান ঘুরে এসে তারপরে পরবর্তীতে কোথায় যাব কি করব আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে শিমুলবাগানে। আপনার বোট থেকে রওনা করে শিমুলবাগানে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। তার ভিতরে আপনারা এই জায়গাতে চলে আসতে পারবেন। আর এখানে অসংখ্য ছোট ছোট দোকান রয়েছে, যে দোকানগুলোতে মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। এটা আসলে খুব একটা ভালো দিক আমি মনে করব, কারণ বর্তমান সময়ে এই প্রত্যন্ত অঞ্চলে যারা কর্মসংস্থানের যে একটা বিষয় পর্যটনের কারণে, এটা অনেক ভালো একটা দিক। তো এইভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে। এই যে এই জায়গায় শিমুলবাগান ঘিরে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ঘিরে মানুষের যে কর্মসংস্থানটা এটা তৈরি হচ্ছে, ছোট থেকে বড় সব শ্রেণীর মানুষ এখানে এই কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে, যে জিনিসটা দেখলাম। তো চলুন কথা বলতে বলতে চলে আসছি আমরা শিমুলবাগানে। শিমুলবাগানের টিকিট কাউন্টারের ভিতরে আসছি আমরা। তো আমাদের লোক টিকিট কাটতেছে, যে এপাশে দাঁড়ানো আছে। এটা হচ্ছে শিমুলবাগানের টিকিট কাউন্টার। তো এখানে কত করে নেয়? এই মামার টিকিট কত করে নিতে? 50 টাকা করে টিকিট জনপ্রতি। যদি আমি একটু দেখাই, এই হচ্ছে টিকিট কাউন্টার।
টিকিট 50 টাকা, কিন্তু এখানে শুধু গাছ দেখবো তো টিকিট 10 থেকে 20 টাকা হলে ঠিক ছিল। 10 থেকে 20 টাকা হইলে 20 টাকা হলে ঠিক ছিল। আমরা শুধু গাছ দেখতে আসছি, বাগান। আসলে আমাদের এই পর্যটন খাতগুলা উন্নয়ন না করলে আসলে অনেকটা সমস্যা, কারণ মানুষ আসার পরে যেই ধরনের কথাবার্তা বলে তাদের মনস্ফূর্ত হয় না, এবং ছিটারি বাটপারি অনেক কিছুই হয়, বা বেশি কম অনেক কিছু হয়। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু দেখা উচিত, আর নাহলে মানুষজন তো পর্যটনের দিকে আসবে না। মানুষ আসে ঘুরতে, রিল্যাক্স করতে। এখন রিল্যাক্সটা যদি তার বিষাদে পরিণত হয়, তাহলে তো তার মেজাজ হারায় ফেলায়, তাহলে তো তার সেটা ঘোরারিটা পরিপূর্ণ হলো না। যাই হোক, চলেন আমরা শিমুল বাগানে ঢুকি। কে মামা, তোমার এটা কি শিক্ষিত গোরা? ডিগ্রি পাস। কোন কলেজে পড়ছে? হ্যাঁ, ডাহা ইউনিভার্সিটি। ডাহা তো কোনো ইউনিভার্সিটি নাই, ডাহা কোনো ইউনিভার্সিটি নাই। মূর্খ তোমারটা, ওই যে ওটা আবার মূর্খ। আসলে প্রচুর পরিমাণে এখানে প্রায় 8-10টা ঘোড়ার মতো আছে। তারা এই ঘোড়াগুলো দিয়ে আপনাকে ঘুরাবে, রাইড করাবে, এবং তারা তার বিনিময়ে কিছু একটা অর্থ নিবে। 100 টাকা, 150 টাকা, 200 টাকা, যেরকমটা আর কি কথা বলে নেওয়া যায়। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসলে আপনারা যদি শিমুল বাগানে আসেন, কিছু সুন্দর সুন্দর ছবি দেখতে পারবেন। অনেক বেশি আশা নিয়ে আইসেন না যে শিমুল বাগানে আসলে অনেক কিছু দেখতে পারবেন, আসলে কিন্তু তা না। কিছু সুন্দর সুন্দর সবুজের ভিতরে আপনি ছবি তুলতে পারবেন। আর মূলত এটা হচ্ছে যখন নাকি আপনার ইসের সিজনে, ফুল আসার সিজনে আসে, তখনও ফটোশ্যুটের জন্য সুন্দর একটা জায়গা। তাছাড়া কিন্তু বড় বেশি একটা আশা টাশা নিয়ে আইসেন না যে টাঙ্গুয়ার হাওরে শিমুল বাগানে আইসা আপনি খুব একটা আনন্দ পাবেন। তবে হ্যাঁ, ভালো ছবিগুলো সুন্দর আসছে। যেরকম আমরা এখানে বসে বসে এরকম ছবি তুলছি, মানুষজন ঘোড়ায় চড়তেছে, আর বিভিন্ন বিভিন্ন গাছের একটা প্রকৃতির একটা নিতে পারতেছেন। তো চলুন একটু এই শিমুল বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমরা শিমুল বাগান থেকে রওনা হয়ে এখন আমরা যাব নীলাদ্রি লেকে, যেখানে সবাই গোসল করে, আমরাও সেখানে গোসল করব। আমরা এইমাত্র শিমুল বাগান থেকে আসলাম, 10টার সময় গেছি, আমরা 12টার সময় আসছি। এখন আমরা নীলাদ্রি লেকে গোসলের জন্য ওইখানে যাব। ওখানে গিয়ে গোসল করে লাঞ্চ করে তারপর ধীরে ধীরে আমরা তাহেরপুরের দিকে রওনা করব। তো চলুন আমরা এই জাদুকাঠা নদীতে যাই গোসল করার জন্য, এবং যাওয়ার সময় যেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো সেগুলো উপভোগ করতেছি। আমরা রওনা করে প্রায় 10 মিনিটের ভিতরে আমরা চলে আসছি জাদুকাঠা নদীতে। এই জাদুকাঠা নদীতে আমরা গোসল করব, আর এখানেই আমরা লাঞ্চ করব। তো এই হচ্ছে জাদুকাঠা নদী। আজকের পানিটা অবশ্য ঘোলা, তো বৃষ্টি বাদল বেশি হলে, পাহাড়ি ঢল আসলে তখন পানিটা একটু বেশি ঘোলা হয়ে যায়, কারণ বালু মিশ্রিত পানি। আর এই হচ্ছে অন্যান্য বোটগুলোও আইসা এখানে আমাদের মতো এখানে দাঁড়াইছে। তো আমরা নামি, আমরা এখন জাদুকাঠা নদীতে আসছি। এখানটাতে অনেক বোট এভাবে সারিবদ্ধভাবে রাখা আছে, সবাই এখানে গোসল করবে, তারপর খাওয়া দাওয়া করবে, তারপর অন্য স্পটে যাবে। আর আমরা এখান থেকে যাব সরাসরি তাহেরপুরে। আমি যদি একটু দেখাই যে গোসল করে মানুষ কোন জায়গাগুলোতে, এই দেখুন এই জায়গাগুলো। তার এখানে প্রচুর পরিমাণে সিলেকশন বালু, এই সিলেকশন বালুগুলো এখান থেকে আর কি চুরি হয়ে যায়। সেনাবাহিনী সব রেডি। লাইফ জ্যাকেট নিয়ে নিলাম যাতে একটু ভেসে থাকা যায়, আর লাইফ জ্যাকেটটা আপনার সেফটি হিসাবে ইউজ করতে পারেন। আমার মনে হয় যে ভালো লাগবে, কারণ
লাইফ জ্যাকেট সবসময় একটা সেফটি। এই যে ভেসে থাকার জন্য, দীর্ঘ সময় ভেসে থাকার জন্য লাইফ জ্যাকেটটা ভালো একটাই। জাদুকাঠা নদীতে চমৎকার একটি আনন্দময় গোসল শেষ করে লাঞ্চ করি আমরা, তারপর রওনা হই ওয়ালটন ঘাটের উদ্দেশ্যে। যেতে যেতে বিকেলে হাওরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, অসম্ভব সুন্দর অনেক কিছু আপনার স্মৃতি হয়ে থাকবে এই হাওর ভ্রমণে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।